Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. আমার পূর্বপুরুষ পিতৃগণের উদ্ধারের জন্য আমি জলন্ন দান করব, আর একজনে ভাড়া করা মুনিশ দিয়া তার পূর্বপুরুষরা, তার পিতৃগণ, তার হাতের জলে কি তারা সন্তুষ্ট হবে? তার হাতের অন্ন কি তারা সন্তুষ্ট হবে? বলে দি কমেন্ট করে কথাগুলো। নমো ভগবতে বাসুদেবায়, নমো বিশ্ববন্ধুগণ, তোমাদের চরণে নমস্কার। আজকে এক দাদা ভাই এই কমেন্টটা দেখো, সুন্দর কমেন্ট করছে, একদম সাধু কমেন্ট। সাধুবাদ দাদা ভাই তোমাকে, তুমি যে কমেন্ট করছো। এই কথাগুলো অনেক জায়গায় অনেকবার অগুন্তিবার আমি বলছি সমাজে, যে আমাদের পিতার দ্বারাই পুত্রের উৎপত্তি এই জগতে, তাই তো? পিতার দ্বারাই পুত্রের উৎপত্তি এই জগতে। আমার বাবারও পিতা ছিল, তার থেকে আমার পিতার জন্ম হয়েছে, আমার পিতার থেকে আমার জন্ম, আমার থেকে আমার পুত্রের জন্ম, তার থেকে তার পুত্রের জন্ম। এই পিতা পুত্রের সম্পর্ক কি? পিতা পুত্র পিতৃ, এই কুলের যদি কিঞ্চিত মাত্র আশীর্বাদ আমরা পাই, আমাদের এই ছোট্ট একটা মানব জীবন মহান। এই জন্য আমরা এই ধরনের যত গরিব দুঃখী আছি সমাজে, সারা বিশ্ব সংসারে, সবাই পিতৃদোষে দূষিত। 3 প্রকারের ঋণ আছে এই জগতে। 3 প্রকারের ঋণের থেকে যদি আমরা মুক্ত হতে পারি, তবেই মানব জীবন সুখময় হবে। শরীরের থেকে সংসার, সংসারের থেকে সমাজ, পুরো বিশ্ব সংসার সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। আর সে একমাত্রই প্রথম ঋণ হচ্ছে পিতৃঋণ, দ্বিতীয় ঋণ হচ্ছে আর্য ঋণ, তৃতীয় ঋণ হচ্ছে দেব ঋণ। পিতৃ, আর্য, দেব, অর্থাৎ আর্য অর্থাৎ গুরু। এই যে আমাদের প্রথম যে পিতৃঋণ, কেননা পিতৃর দ্বারাই, পিতৃশক্তির দ্বারাই আমরা পৃথিবীতে না আসলে গুরু কোথা থেকে পাইতাম? আর গুরু না পাইলে ভগবান কি করে চিনতে পারতাম? ওস্তাদি খাতায়, এবার আরেকটু বলি, ওস্তাদি খাতায় নাম দিতে গেলে এই জিনিসগুলো আগে জানার দরকার আছে। শুধু কিছু বড় বড় বই খাতা মন্ত্রের কিনে কিছু মন্ত্র মুখস্থ করলাম, যজ্ঞম শুরু করলাম, এতে ওস্তাদ, সাধু, তান্ত্রিক, যাই বলো, বৈদ্য হওয়া যায় না। এই জায়গায় আরো কিছু কথা বলি, যেগুলো জানার দরকার আমাদের ওস্তাদ সমাজে। আর এই পিতৃঋণের থেকে কি করে মুক্তি পাবো, তারও সহজ সরলভাবে শ্রীহরিনারায়ণ আর তার বাহন গরুর পঙ্খির চরণে প্রণাম করে সেসবও তোমাদের কাছে অল্প সীমিত ভাষায় আমার জ্ঞান বুদ্ধি বিচার অনুযায়ী তোমাদের কাছে আমি ব্যক্ত করব। হাত জোর করে অনুরোধ, সবাই শ্রবণ করবা। ভালো জিনিস, শ্রবণে অনেক শারীরিক সাংসারিক দোষ থেকে আমরা মুক্ত হইতে পারি। কেননা যেরকম বাক্য ইন্দ্রিয়ার কর্ম, সেরকম শ্রবণ ইন্দ্রিয়ার একই কর্ম। জয় রাধে। মৎস্য, কুর্ম, লিঙ্গ, শিব, অগ্নি, স্কন্দ, এই 6খানি পুরাণ তামসিক পুরাণের মধ্যে শাস্ত্রে গণ্য করা হয়েছে। ব্রহ্মাণ্ড, ব্রহ্মবৈদ্য, মার্কাণ্ডে, ভবিষ্য, বামন ও ব্রহ্ম, এই 6খানি পুরাণে রাজসিক পুরাণ বলে শাস্ত্রে গণিত আছে, বা এটা প্রমাণ, শাস্ত্র না সমাজে প্রমাণিত আছে। তারপরে হচ্ছে মঙ্গলময় শ্রীমদ্ ভাগবত, গরুর বিষ্ণু পুরাণ, নারদ পুরাণ, পদ্ম পুরাণ ও বারাহ পুরাণ, এই 6খানি পুরাণকে পণ্ডিতগণ সার্থিক বলিয়া থাকেন। এই যে 18খানা পুরাণ, 18খানা পুরাণের মধ্যে যেসব কার্যকল্প আছে, এগুলো প্রত্যেকটা তান্ত্রিক, যারা মন্ত্রের জগতে আছে, যারা জীব কল্যাণের জন্য তন্ত্রশক্তি অর্জন করছে, তন্ত্রবিদ্যা শিখছে, তাদের এই 6খানি পুরাণের, এই 18খানা পুরাণের তার মতো অবশ্যই জানার দরকার আছে। এই দাদা ভাই যা কমেন্ট করছে যে ত্রিদোষ, মাতা পিতা গত হয়ে গেলে তাদের ত্রিদোষের হাতের থেকে আমরা সহজে কি করে মুক্তি থাকতে পারব? হ্যাঁ, এগুলো ত্রিদোষ তো আছে, ত্রিগুণাতীত, তন্ত্র মন্ত্র যন্ত্র, এও 3, গঙ্গা যমুনা সরস্বতী এও 3, ব্রহ্মা বিষ্ণু শিব এও 3, স্বর্গ মর্ত পাতাল এও 3, এই ত্রিগুণাতীত
যার দ্বারা এই পৃথিবীর ভাঙা গড়া স্থিতি চলতেছে। তাই এই ত্রিগুণ, যে কথা আমি আগে বললাম, পিতৃদোষ, আর্যদোষ, পিতৃঋণ, আর্যঋণ ও দেবঋণ, এই তিনজনকে যদি আমরা আমাদের কর্ম বাক্য দ্বারায় সন্তুষ্ট করতে পারি, আলাদা আর কোনো সাধন ভজনের প্রয়োজন পড়ে না। শাস্ত্র বা আমার ব্যক্তিগত বিচার মত অনুসারে এগুলো শাস্ত্রে বর্ণিত আছে। এবার এই জায়গায় গরুড় পুরাণের থেকে কিছু সংক্ষিপ্ত ভাষায় অল্পতে তোমাদের ব্যক্ত করে শোনাচ্ছি, শোনো। এই জায়গায় নিজের মন গড়া কাহানি, কেন শাস্ত্র পুরাণে যা আছে তার বাইরে যদি কিছু বলা হয় সেটা মন গড়া কাহানি বলা হবে, তাই শাস্ত্র পুরাণের বাইরে যাওয়া যাবে না। মনুষ্যত্ব বা দেবত্ব অথবা পক্ষিত্ব কোন জনি লাভিবেদ বলুন যথার্থ, মানে এই জায়গা গরুর পাখি ভগবান শ্রীহরি নারায়ণের কাছে প্রশ্ন করছে। এবার আমি ওইসব বাদ দিয়া পিতৃগণ তৃপ্তি কে করে হয়, পিতৃগণ শ্রাদ্ধ শান্তিতে তারা কি করে, কেমন ভাবে অদৃশ্য অবস্থায়, কিভাবে অদৃশ্য অবস্থায় আমরা যে শ্রাদ্ধ কর্মাদি করি সেই অন্ন অভিসন্ন কি করে তারা গ্রহণ করে, তারই কিছু বিবরণ। শ্রাদ্ধ কর্মে ব্রাহ্মণ ভোজন করাইলেই আর যাহা হোম যজ্ঞ করাইলেই সেই সমুদায় কর্ম দ্বারা প্রেতগণ কেমনে ভোজনে তৃপ্তি হয়। প্রেতগণ যেরকম এই জায়গায় দেখো, যখন ভগবান রামচন্দ্র পিতৃসত্তা পালনের জন্য বনে গেল, বনে যাইয়া কিছুদিন বাদে তার পিতা দশরথ, পূজনীয় রামেরও পিতা, আমাদেরও পিতা, তাকেও আমি ভক্তি ভরে নমস্কার করি, গত হয়ে গেলে রামচন্দ্র কানে গেল, তখন উনি কি করলো, মুনি ঋষিদের ডাকে একত্রিত করে সেই জায়গা পিতৃর যে প্রেতাত্মা, শব্দটা একটু কেমন কেমন না, বাস্তব, তাদের তৃপ্তি সাধন না করাইতে পারলে আমাদের মানব জীবনে সাংসারিক মঙ্গল, উজ্জ্বল, আর্থিক, রোগব্যাধির দিক থেকে কখনোই সম্ভব না। এই জন্য আমরা সবাই বলি পিতৃদোষে দূষিত। সেই জায়গায় সেই শ্রাদ্ধর আয়োজন করছে, আয়োজন করার পরে মা সীতা ছিল সাথে। মা সীতা সেই শ্রাদ্ধ শান্তির পরে যারা আছে, রামচন্দ্র যাদের আমন্ত্রণ করে আনছিল তাদের জলান্ন ভোজন করাতে হবে, মা সীতা পরিবেশনে গেছিল। পরিবেশনে যাইয়া যখন ওই মুনি ঋষিগণ পরিবেশন গৃহে প্রবেশ করছিল, তখন তার পাশে স্বয়ংপূর্ব পুরুষদের দর্শন করছিল, তার পাশে বা তাদের মাথার পরে আত্মাস্বরূপ তাদের প্রেতাত্মা বলা হয়, আত্মাস্বরূপ তাদের প্রেতাত্মা বলা হয়। ওই এক নজর দেখে মা সীতা লজ্জিত হইয়া ঘরের থেকে বেরোয় এসে প্রভু রামচন্দ্রের কিছু কথা বলার পরে প্রভু রামচন্দ্র গেলেন, পরিবেশন করানোর পরে এইসব কথা মা সীতা প্রভু রামের কাছে কথাগুলো বলছিল। এই যে আমরা যে শ্রাদ্ধ শান্তি করি, দেখো যদি প্রকৃতি ভাবে পূর্বপুরুষদের শ্রাদ্ধ শান্তি করা যায়, নিয়ম নিষ্ঠা যেভাবে আমাদের ব্রতধারা আছে সেইভাবে সেই জায়গায় তাদের সেই প্রেত স্বরূপ শরীরকে দর্শন করা যায়। প্রত্যেকটা অমাবস্যার দিন, কথাগুলো শোনো, প্রত্যেকটা অমাবস্যার দিন আমাদের পূর্বপুরুষ যারা গত হয়ে গেছে এক মুঠো জলান্নর জন্য প্রেতাত্মা স্বরূপ বাড়ির চারিপাশে ভ্রমণ করে, প্রেত স্বরূপ। আর প্রেতদের জন্যই পূজা হোম যজ্ঞ না, শ্রাদ্ধ শান্তি করা হয়, শ্রাদ্ধ করা হয়। শ্রাদ্ধ অর্থাৎ আমি আমার পূর্বপুরুষগণ যারা গত হয়ে যাওয়ার পরে পেজ্য নিতে, কারণ এটা বাস্তব, পুত্রের হাতে পিতার মুক্তি, আর পিতার থেকেই পুত্র এই ধরাধামে পুত্র স্বরূপ বিচরণ করতেছে। তার জন্য এই জায়গা তো অনেকও বিধিবিধান আছে আমাদের বেদ পুরাণ শাস্ত্রে, পুরোহিত দর্পণে। আমি সঠিক সংক্ষেপে বলি যা সবাই করতে পারে, সবার করার ক্ষমতা আছে। এইবার সেই যে যখন সেই নির্দিষ্ট সময় অমাবস্যার তিথিতেই আসবে, কিন্তু অন্য এক মাসের মধ্যে একদিন অমাবস্যা আসে, ওই রাত্রেই তারা বাড়ির চারিপাশে সমাগম করবে। যে পিতার হাতে, পুত্রের হাতে যদি এক মুঠো জলান্ন পাই, তাহলে আমরা পিতৃলোকে পৌঁছাইতে পারবো। দেবলোকের অনেক উপরে পিতৃলোক।
কেন আমাদের দেবতারও পিতা পাচ্ছি, যারে রামচন্দ্র বলতেছে আমাদের দেবতা, তারও পিতা ছিল কৃষ্ণ, ভগবান কৃষ্ণেরও পিতা ছিল, ছিল না এদের, আমাদের পূর্বপুরুষ যারা আছে। তো এই জন্য পিতার কর্তব্য পিতা তো করে গেছে, জগতে আনছে, ভরণ পোষণ দিয়ে বড় করছে, যেটুকুনি পারছি আমরা করছি। আমাদেরও কর্তব্য আছে তাদের জন্য সদ্গতি প্রাপ্ত করা। এবার সদ্গতি প্রাপ্ত করানোর জন্য হাজার হাজার লাখ লাখ টাকা খরচার প্রয়োজন পড়ে না, অল্পতেই হয়। কারণ এই অল্প যদি সমাজে বর্তমানে সাধুরা প্রচার করে, তাহলে তো তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি প্রচার করে দিচ্ছি, সবাই করবা, দেখবা বছরের মধ্যে সংসারের গতি ফিরে যাবে, 1 বছরের মধ্যে সংসারের সৌন্দর্য চলে আসবে। এই যে অমাবস্যার দিন যদি তারা জলান্ন পায়, তাতে তারা সন্তুষ্টের পুত্রের আশীর্বাদ করে তারা পরমলোকে যায়। আর যদি না পায়, নানা রকমের কটু বাক্য, কু আশীর্বাদ দিয়া তারা আবার সেই ডালে ডালে গাছে গাছে ঘুরে বেড়ায়, আবার আগামী অমাবস্যায় তাদের সমাগম হয়। কেননা পুত্রবিহীন পিতার উদ্ধার নাই, যেরকম পিতাবিহীন পুত্রের জীবন পায় নাই, তদ্রূপ পুত্রবিহীন পিতার উদ্ধার নাই। আত্মা বলতে কোনো সত্তা আছে, আত্মার আর সদ্গতি তখনই হবে যে আত্মা যে লোকের থেকে আছে তার সেই লোকে পৌঁছাইছে। এইবার যে আত্মা এই জগতে পুত্র রূপে, কেউ দেবলোকের থেকে, কেউ গন্ধর্ব লোকের থেকে, কেউ নাগ লোকের থেকে এই জগতে জন্মগ্রহণ করছে পুত্র রূপে, সেই এইরকম সদ্গতি তাদের পূর্ব পিতৃগণের জন্য করে। ভূতজনী পশুজনির থেকে যারা আছে তাদের আচার আচরণ কর্মভাষা সেই রকমই করে। এই জন্য পুত্রের দায়িত্ব পিতার মৃত্যুর পরেও তার প্রেত আত্মার সদ্গতি প্রাপ্ত করাইতে পারে। এই জায়গা অনেক কথা আছে, অনেক বর্ণ আছে, অত বলবো না, অনেক লং ভিডিও হয়ে যাবে। এগুলো সামনে যদি কেউ এসে বসে, ঘন্টার পর ঘন্টা টাইম লাগে, বিবরণ ভালো করে বোঝানো যায়। সংক্ষেপে বলি, এইবার কি করতে হবে বলে দিই। অমাবস্যা, কোনো নির্দিষ্ট অমাবস্যার দিন আমার পিতা গত হয়ে গেছে, তার আত্মাকে আমি দর্শন করতে পারবো এই একদিনই। আমি যেভাবে বলবো এইভাবে যদি সত্যিকারের ক্রিয়াকর্ম করতে পারো, অমাবস্যার 2 দিন 5 দিন আগে একজনার থেকে, মানে 1 জন 3 জন 5 জন 7 জন 15 জন 21 জন এইভাবে যেন বেজোড় থাকে, ব্রাহ্মণ বা সাধু, প্রকৃতি ব্রাহ্মণ বা প্রকৃতি সাধু, এদের আমন্ত্রণ করে আসবা। তোমার ক্ষমতা অনুযায়ী তুমি 1 জনকে পারো 1 জনকে করো, 5 জনকে পারো 5 জনকে করো। বাড়িতে যে কজন সদস্য আছে সেই কজনে একটা পণ ধারণ করো। ওই দিন আমি আমার গত হয়ে গেছে সেই পূর্বপুরুষদের ভবিষ্যৎ অর্থাৎ জলান্ন দান করবে। এটা আর একটু খারাপ ভাষা আমি ভিডিওতে বললাম না, যেটা বাস্তব ভাষা, খারাপ শোনা যাবে ওই জন্য ভাষাটা বললাম না। জলান্ন দান, প্রত্যেকটা যে শ্রাদ্ধ দিনে যে আমরা অন্ন, মা বাবা গত হয়ে গেলে 13 দিনের দিন জল অন্ন, 1 মুঠো অন্ন মানুষের সেবা করায় না, নিমন্ত্রণ করে আসি। প্রত্যেকটা ব্যক্তির পরে একটা করে ওই পূর্বপুরুষের প্রেতাত্মা বিরাজমান থাকে। এই জন্য আমি শ্রাদ্ধ খাতি যাইনি। কেন? শ্রাদ্ধ শান্তি করতে গেলে সেটাকে মাছ মাংস অবশ্যই পুরো করবে, অর্থাৎ পৈশাচিক আহার বলা হয় ওরে। আমরা তো মানুষ হয়েছি, পালবো না কিছু, মরবো ভুগে আর দোষ দেবো, এই বাপে করে দেয়, মাই করে দেন, তমুকে দেয়, তমুকে দেয়, এই মাইরে কাছে তমুকে না। কর্ম করো, সব প্রাপ্ত হওয়া যাবে, সব প্রাপ্ত হওয়া যাবে। এইবার এই জায়গা আসলো, তাদের নিজেরা কিন্তু জল পর্যন্ত আহার করবা না, সুন্দরভাবে ভোজন তাদের তোমার ক্ষমতা অনুযায়ী আয়োজন করবা, রান্না করবা নিজে হাতে। বাড়ির কর্তা যিনি, আজকাল তো দেখছো শ্রাদ্ধ খরচ বাড়ি যাবা, দেখবা যে কি করে ক্যাটারিং খরিদারি নিয়ে আসে, অর্থাৎ ভাড়া করিয়ে নিয়ে আসে। আমার পূর্বপুরুষ পিতৃগণের উদ্ধারের জন্য আমি জল অন্ন দান করবো, আর একজনে ভাড়া করা মনীষ দিয়া, তার পূর্বপুরুষরা, তার পিতৃগণ, তার হাতের জলে কি তারা সন্তুষ্ট হবে? তার হাতের অন্ন কি তারা সন্তুষ্ট হবে? বলে দি কমেন্ট করে কথাগুলো। নিজে হাতে লাখ লাখ মানুষ না, 1 থেকে 5 7 21 তুমি যেটুকুনি পারো তোমার ক্ষমতা অনুযায়ী নিজে হাতে তাদের অন্ন পরিবেশন করো। কোন গানে অন্ন পরিবেশন করবা? যে আমি আমার গত হয়ে যাওয়া পূর্বপুরুষদের
অন্ন জল ধারণ করতেছে, দান করতেছে তারা স্বেচ্ছায় মনে মনে মানসিকভাবে কামনা করিয়া, পিতামহ আমার জল অন্ন গ্রহণ করিয়া এই অধমের প্রতি কৃপা করো। মানসিকভাবে এই কামনা করিয়া অন্ন পরিবেশন করো, তারা সেবা করুক। সেবার পরে তোমার ক্ষমতা যদি থাকে তাদের যা কিছু তুমি পারো দানে দাও, বেশ দান। অন্যর পরে বস্ত্র দান, দান করে তাদের বিদায় দিয়া তারপরে নিজেরা ভোজন করো। 1 বছরের মধ্যে চ্যালেঞ্জ দিলাম আমি, 1 বছরের মধ্যে আপনাদের সংসারের গতি ফিরে গেছে। কেন? পিতার পরে কোনো আশীর্বাদ নাই জগতে। আজকাল তো সব ভুলে গেছে, কলমে যে ডিজিটাল জামানা হয়ে গেছে না, লাখ লাখ কোটি কোটি টাকা শ্রাদ্ধ শান্তিতে খরচা করবা, ভূমি দান করবা, জল দান করবা, গরু দান করবা, তমুক দান করবা, তারে তারে দান করো। নিজে হাতে নিজের যে পিতার দ্বারাই তুমি এই পুত্র স্বরূপ এই জগতে জীবন পাইছো, বাঁচা থাকতে তো করাই লাগবে। মরার পরও কর্তব্য আছে আত্মা স্বরূপ। কেননা তার শরীরের মধ্যে আত্মা ছিল, তবেই সেই আত্মার সচেতনায় শুক্রের দ্বারা এই পিতার জীবন, এই পুত্রের পূর্ণ জীবন পাইছে। তাহলে আমাদেরও সেই জায়গা কর্তব্য আছে, সেই শরীর ত্যাগের পরে যে আত্মা বস্তু নামক জিনিসটা থাকে তারও সন্তুষ্ট বিধান করা। আর সোজা সাপটা বলে দিলাম, গয়া কাশী বৃন্দাবন যাওয়া লাগবে না, ঘরে বসে করো। আবার বললাম 365 দিনের মধ্যে মহামঙ্গল দেখতে পারবা সংসারে। নমো ভগবতে বাসুদেবায়।